কাজী মাসুম আক্তার, আমি কয়েকটা নাম বলছি, আমি জানি না অনির্বাণ সেই নামগুলো জানে কিনা। অনির্বাণকে আমি একবার জিজ্ঞেস, শুধু হ্যাঁ নাই উত্তর দাও। অনির্বাণ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, চেনো না? সাবির আলী, একই কথা না? সাবির আলী, দত্তপুকুরের সাবির আলীকে চেনো তুমি? মূর্তিশিল্পী, চেনো না? এরা সবাই রাম মন্দিরে কাজ করছে। এদের নিয়ে আমরাও গর্বিত, যেভাবে ইকবাল আনসারি নিয়ে আমরা গর্বিত। আমি একটা কথা শুধু বলছি, কাজী মাসুম আক্তার, এই বাইনারিটা আসলে কি তৃণমূল কংগ্রেস খেলছে? তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে সংখ্যালঘু এখন ম্যাটার করছে না, ম্যাটার করছে ভারতীয় এবং কারা ভারতকে টুকরো টুকরো করতে চাইছে। দেখুন, আমি একটু কথা বলছি, একটু বলতে দেবেন কাইন্ডলি। এই রাম মন্দির দরকার করতে হবে, এইটা আজকের ইস্যু না। এটা ব্রিটিশ আমলের সময় থেকে রাম মন্দির দাবি করেছে, এটা বিজেপির সময়ের দাবি নয়। খুব ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। এটা ভারতবর্ষের বিপুল অংশের জনগণ কোনো কারণে, আমি লজিকে যাচ্ছি না, আমি ওইসব বিতর্কে যাচ্ছি না, চেয়েছি, মানুষ চেয়েছে। মানুষ চাইলে জনগণের জনাদেশ বলে ভোটে দিদি চেয়েছেন, জিতেছেন, মানুষ চেয়েছে তাই জিতেছেন, ক্লিয়ার জনাদেশ। তাহলে জনাদেশ চেয়েছে যে ওখানে একটা রাম মন্দির দরকার, এই অযোধ্যার ওই জায়গাটা, ওই বিতর্কিত ধাঁচা যেখানটা, ওখানটা। আচ্ছা, বিতর্কিত ধাঁচাটাকে সুপ্রিম কোর্ট বলেছিল যারা ভেঙেছে ওরা ঠিক করেনি, তো মাননীয় তখন বলেছিলেন যে বিতর্কিত ধাঁচাটা ভেঙেছে ঠিক করেনি। এখন কিন্তু মাননীয়, আচ্ছা বিতর্কিত ধাঁচা যদি ভাঙা না হতো আজকে রাম মন্দির হতো না। এখন বলছে রাম মন্দিরটা ঠিক আছে, তাহলে বিতর্কিত ধাঁচা ভাঙাটা ঠিক আছে। তাহলে বিতর্কিত ধাঁচা ভাঙার সময় প্রতিবাদ ম্যাডাম করেছিলেন, তাহলে রাম মন্দিরের প্রতিবাদ ম্যাডামকে করতে হবে, সোজা বাংলা কথা। কারণ ওটা না ভাঙলে এটা হতো না, দুটো একসাথে যায় না। এটা হচ্ছে ভাবের ঘরে চুরি, সোতে গাবাস হলো, হিন্দু ভোটটাকে দখল করার চেষ্টা, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিজেপির নির্বাচনী ইস্তেহারে ছিল কি আমরা রাম মন্দির করব, ইস্তেহার ছিল, এটা লুকোনো চুকোনো ব্যাপার নয়, আরোপিত বিষয় নয়। তাহলে ইস্তেহারে থাকার পরে দীর্ঘদিন ধরে রাম মন্দির তৈরি হয়নি, বিজেপিকে গালাগাল দেওয়া হয়েছিল, এরা রাম মন্দির করবে না, লোককে ভাঁওতাবাজি করছে। এতদিন পরে রাম মন্দিরটা হচ্ছে, বিজেপি তার নির্বাচনী ইস্তেহারের দাবিটাকে রক্ষিত করছে। আপনি এই জায়গাটা আসুন, মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ আনন্দিত হচ্ছে, প্রাণিত হচ্ছে। মানুষ কিন্তু চাইছে, আপনি যখন বলবেন জনাদেশ আছে রাজ্য সরকারের সাথে, গোটা ভারতবর্ষের বিপুল জনাদেশ আছে বিজেপির সাথে, ফলে জনাদেশের গল্প দিয়ে হয়ে করার দরকার নেই। এবার যে প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুদের মর্যাদা। আচ্ছা, একটুখানি গুরুত্বপূর্ণ কথা বলি, গোটা ভারতবর্ষে ইসলামী শিক্ষার প্রধান কেন্দ্র কোনটা? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের দেওবন্দ, সাহারানপুরে, সেখানে মেজরিটি হচ্ছে মুসলমান, সেখানে এমএলএ হচ্ছে বিজেপির, ক্লিয়ার। এখন ঘটনা হচ্ছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ওয়েস্টার্ন পশ্চিম ইউপির যে যে জায়গা থেকে ভোটে জিতে এসেছে বিজেপির, তার বেশিরভাগ জায়গাতে সংখ্যালঘু মানুষজন বসবাস করে। গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, খুব খেয়াল করবেন। উত্তরপ্রদেশের মুসলমানরা, বিহারের মুসলমানরা, পশ্চিমবঙ্গে কিন্তু মাতব্বর। আমার গলা একদম ক্ষমতা নেই। উত্তরপ্রদেশের, বিহারের মুসলমানরা কিন্তু পশ্চিমবঙ্গে খুব মাতব্বর। কলকাতার, মধ্য কলকাতা তারাই মোটামুটি কন্ট্রোল করে, তারা ডারপুক নয়, তারাই মারধর করে, মস্তানি করে, গুন্ডামি করে, সব করে, তারাই নেতামন্ত্রী পশ্চিমবঙ্গে। তারা কিন্তু বিজেপিকে কোথাও না কোথাও ভোট দিচ্ছে। কেন দিচ্ছে, কী কারণে দিচ্ছে, আমি ব্যাখ্যা যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, কোথাও কি কোনো বিষয় আছে যে মুসলমানদের রক্ষা করছে কেউ? পশ্চিমবঙ্গে বামেরা 34 বছর কি বলেছে? বলেছে উন্নয়ন করেছে না, নিরাপত্তা দেওয়ার কথা বলেছে, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তোরা ঘরের মধ্যে ঢুকে যা, বাইরে থেকে তারা দিয়ে দিচ্ছি, তোদেরকে সংখ্যাগুরুরা মারবে না, তোরা না খেতে পেয়ে মর। তারপর ক্ষুধার্ত কাকের সামনে যেভাবে ছোলা ছড়িয়ে দেওয়া হয়, ওই ছোলা ছড়িয়ে দিয়েছে, সংখ্যালঘুরা কামড়ে কুমড়ে খেয়েছে। আর সংখ্যালঘু কথা খুব ভুল কথা, সংখ্যালঘুরা পিছিয়ে নয়, শুধু মুসলমানরা পিছিয়ে। সরকার কমিটিতে রিপোর্ট তাই বলেছে। সংখ্যালঘু বলতে পার্সিদের বোঝায়, জৈনদের বোঝায়, বৌদ্ধদের বোঝায়, খ্রিস্টানদের বোঝায়, তারা অনেক ক্ষেত্রে ব্রাহ্মণদের চেয়ে বিশেষ করে পার্সিরা এবং জৈনরা, শুধু পিছিয়ে মুসলমানরা। পরিষ্কার হতে হবে, সংখ্যালঘু শব্দটা হচ্ছে ভাবের ঘরে চুরি। এবার আমি পশ্চিমবঙ্গে আসি। আচ্ছা, পশ্চিমবঙ্গে মুসলমানরা রাম মন্দির হলো কি মসজিদ হলো, তাদের এত মাথা ব্যথা নাও থাকতে পারে। আচ্ছা, রাম মন্দির নাহলে হিন্দুরা করছেন, মানে হিন্দুদের জন্য ধরে নিন, আমি তো তা মনে করি না। পুরুষোত্তম রাম বলতে অন্য কিছু বোঝায়, আমি ব্যাখ্যা যাচ্ছি না। রামের নামে কারো কারো আতঙ্ক হয়, আমি ব্যাখ্যা যাচ্ছি না। কিন্তু যদি আমাদের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুসলমানদের ধর্মকে রক্ষা করতে চায়, তাহলে মসজিদ রক্ষা করতে হয়। ওখানে বাবরি মসজিদ যেটা বলছে ধাঁচা, বিতর্কিত ধাঁচা, ওটা না গেল। পশ্চিমবঙ্গে আমার কাছে বেশ কিছু মসজিদ আছে, সেই মসজিদগুলো কী অবস্থা আছে এই পশ্চিমবঙ্গে? কলকাতা এবং তার আশেপাশে প্রায় 55টা মসজিদ আছে, এটা তথ্য আপনাদের কাছে নেই, এই বলে দিই। মসজিদগুলো পরিত্যক্ত, মসজিদগুলো একটু বলে দিই ভাই, মসজিদগুলো অপবিত্র হয়ে রয়েছে,
মসজিদগুলো বেদখল হয়ে রয়েছে, মসজিদগুলো রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ হয়ে রয়েছে, এবং মসজিদ এত কষ্টকরভাবে নোংরা আবর্জনা থাকতে পারে খোদ কলকাতার মতো আশেপাশে রয়েছে। মাননীয়কে একটা অনুরোধ করি, আপনি অন্য কিছু নিয়ে ভাববেন না, মুসলমানদের অন্য করলেন কি করছেন জানি না, আপনি মসজিদটা বলুন। আপনাদের মসজিদ সম্পত্তি থেকে ওয়াকফ সম্পত্তি সেগুলো পর্যন্ত বেদখল হয়ে যাচ্ছে বলে একাধিক মানুষ বারবার বলছেন। নওশাদ সিদ্দিকী বারবার বলে যে বিধানসভায় কোনো উত্তর দিয়েছে মামুন? আপনারা কি করছেন? আপনারা কি করছেন? বলতে দিন ভাই। নবাব ওয়াজেদ আলী শাহর সম্পত্তি যেভাবে দখল হয়ে যাচ্ছে, সম্পত্তি দেবত্ব সম্পত্তি উদ্ধারে, দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য শিয়া বোর্ডের শিয়া বিধানসভায় নওশাদ সিদ্দিকী বারবার বলে যে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা এবং ওকফ সম্পত্তি উদ্ধারের কথা। আমি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার চেষ্টা করছি অন্তত। পরে তৃণমূল সরকার এলো, এই সরকারটা মূলত মুসলমানদের বৃহৎ অংশের আশীর্বাদের সরকার, এটা পরিষ্কার কথাবার্তা। সংখ্যালঘুদের না, শুধু মুসলমানদের। মুসলমান কথাটা বলতে এত লজ্জা কি? সংখ্যালঘু বলবেন একদম, শুধু মুসলমানদের কথা বলুন, মুসলমান, হ্যাঁ গলা উঁচিয়ে কথা বলুন। ক্ষমতায় এলো কিছু দুর্বৃত্ত, কিছু মৌলবাদী ধর্মান্ধকে ইন্ধন দেওয়া হলো, জাতির কল্যাণটা হলো না। যে জাতি ভূমুক্ষ ছিল, ক্ষুধার্ত ছিল, যাদের সংরক্ষণ দেওয়ার কথা বলা হয়েছিল, তাদের কৃষ্টি কালচারও গেল। কিছু গুন্ডা তৈরি হলো, কিছু মোস্তান তৈরি হলো, কিছু এলাকা দখলকারী তৈরি হলো, কিছু মাতব্বর তৈরি হলো। বাম আমলের ধর্মকে নিয়ে এত নোংরা রাজনীতি মুসলমানদের মধ্যে হয়নি। তৃণমূল আমলে সেটাও চালু হয়ে গেল। অর্থাৎ ধর্মান্ধকে উস্কে দেওয়া, তাদেরকে বাড়তে দেওয়া, এই কাজটা হলো। তাহলে হলো কি, মুসলমান জাতও গেল, মর্যাদাও গেল, অর্থ গেল, চাকরি গেল, সব গেল। তাই দুধের গাই হলো, দুধের গাই হলো। আর রসল কাজীদা একটা প্রশ্ন আছে। ও কাজীদা, ও কাজীদা, আমি আমাকে বলি ওয়াকফ কত সবথেকে বেশি মুসলমানকে মারা হয়েছে। ও কাজীদা আমরা বলি কাজীদা একটা প্রশ্ন। আমি মুসলমান ধর্ম বিশ্বাস করি, আমি জিজ্ঞাসা করব বলছি জাতি কাকে বলে জানেন? আপনি শুনুন, জাতি বলতে জনগোষ্ঠী বোঝায়। তার একটা ইসলাম হচ্ছে ধর্ম, মুসলিম ধর্ম নয়। ইসলাম ধর্ম যারা এই ধর্মে বিশ্বাস করে, আমি আবারও বলছি ধর্মের, আবারও আমি বলছি না, আমি আবারও বলছি ধর্মের রাজনীতি বা সাম্প্রদায়িক কথা বলার জন্য আজকের এই বিতর্কটা না।